আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকের আলোচনার বিষয় সামাজিক সাংস্কৃতিক ইতিহাস এবং এর উৎস। শিখন অভিজ্ঞতা, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। সামাজিক ইতিহাস। সমাজের বিভিন্ন রকম উপাদান রয়েছে, যেমন সংঘবদ্ধ মানুষ, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য বৈসাদৃশ্য, সচেতনতা, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক গোষ্ঠী, বিধিবিধান, মূল্যবোধ, বিভিন্ন জাতি উপজাতি ইত্যাদি। এগুলো সমাজের উপাদান। সমাজের এসব উপাদানের পরিবর্তন ও রূপান্তর সম্পর্কিত ইতিহাসকে সামাজিক ইতিহাস বলে। অন্যভাবে বলা যায় যে সমাজবদ্ধ মানুষের অতীত জীবনযাত্রার ব্যাখ্যা বিশ্লেষণকে সামাজিক ইতিহাস বলে। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মানুষের আচার আচরণ ও জীবন প্রণালীর প্রতিচ্ছবি সামাজিক ইতিহাসে ফুটে ওঠে। সাংস্কৃতিক ইতিহাস। মানুষের সামগ্রিক জীবন প্রণালী নিয়ে যে ইতিহাস রচিত হয় তাকে সাংস্কৃতিক ইতিহাস বলে। মানুষের আচার আচরণ, ভাষা, যোগাযোগ, বিশ্বাস, প্রথা পদ্ধতি, রীতিনীতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সবকিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাই কোনো জাতি বা সম্প্রদায়ের সামগ্রিক জীবন প্রণালীর ইতিহাস সাংস্কৃতিক ইতিহাসের আলোচ্য বিষয়। সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস। সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস দুটি: এক, সাহিত্যিক উৎস এবং দুই, প্রত্নতাত্ত্বিক উৎস। সাহিত্যিক উৎস। এই উৎসগুলোর মধ্যে রয়েছে তালপাতার লেখা পাণ্ডুলিপি, চর্যাপদ, বিভিন্ন ধরনের কাব্য সংকলন, আইনশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, কৃষি বিষয়ক গ্রন্থ, ভ্রমণ কাহিনী ইত্যাদি। দুই, প্রত্নতাত্ত্বিক উৎস। প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মধ্যে শিলালিপি, তাম্রশাসন, টেরাকোটা, মৃৎপাত্র, স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাচীন লিপি পাঠোদ্ধারের কাজ কি ইতিহাসবিদের? না, প্রাচীন লিপি পাঠোদ্ধারের কাজ ইতিহাসবিদের নয়। এ কাজ করে থাকেন প্রাচীন লিপি বিশারদগণ এবং লিপিবিদ্যায় পারদর্শী ভাষাবিদগণ। আর ইতিহাসবিদগণ পাঠোদ্ধারকৃত লিখিত উৎস অনুসন্ধান করে তথ্য সংগ্রহ, প্রাপ্ত তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ এবং তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই বাছাই করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করেন। এই পাঠ থেকে আমরা জানলাম সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎসসমূহ এবং প্রাচীন লিপি পাঠোদ্ধারে লিপি বিশারদগণ এবং ইতিহাসবিদগণের ভূমিকা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।